হবে। আইসি সাহেব হঠাৎ চলে এসে দলদাসের ভূমিকা, এখন নির্বাচন আইন লাগু চালু, দলদাস আসে আমাদের উপর চড়া হয়, আমাদের কর্মীদের এবং আমাকে যেভাবে ধাক্কাধাক্কি করে এবং বুকে আমার এখন আঘাত লেগেছে। আমার কথা, কিছুদিন আগে আমাদের এক শক্তি প্রমুখ, এক বুথ সভাপতিকে তৃণমূলের গুন্ডা বাহিনী মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। নির্বাচনের আগ মুহূর্তে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, লাগু হয়েছে কোড অফ কন্ডাক্টও, কিন্তু তার মাঝে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। এক কথায় পুলিশকে তৃণমূলের দলদাস বলে অভিহিত করল তারা। উত্তর দিনাজপুরের হেমতাবাদে দীর্ঘ 1 মাস ধরে বিজেপির বিভিন্ন কার্যকর্তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা 1 মাস ধরে বিজেপির বেশ কিছু বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে চলছিল। এই বিষয়ে পুলিশকে বারবার জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন হেমতাবাদ 2 নম্বর মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। তিনি আরো বলেন, আবারও 239 নম্বর বুথের বিজেপি সম্পাদক ভরত মুর্মুকে প্রাণনাশের হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। 1 মাস ধরে চলতে থাকা এই অত্যাচার এবং এই দিনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে বুধবার বিকেলে থানার সামনে অবস্থান বিক্ষোভ করার সময় হেমতাবাদ থানার আইসি এসে তাদের উপর চড়াও হয় বলেই অভিযোগ। নির্বাচনী বিধিনিষেধের মধ্যে থাকাকালীন পুলিশের ভূমিকাকে দলদাস বলেন তিনি বলেন, এদিন পুলিশ যেভাবে কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি করে তাতে স্পষ্ট তারা তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের ভূমিকা পালন করছেন। তিনিও নিজের বুকে প্রচন্ড আঘাত পেয়েছেন বলেও জানিয়েছেন বিপ্লব। ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জানাবেন বলেও জানান তিনি। পাশাপাশি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবব্রত ব্যানার্জি বলেন, এই ধরনের ঘটনা নতুন নয়, নিত্যদিন বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয়, এদিনও তাই দেওয়া হয়েছে। তার প্রতিবাদে এদিন থানার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন। আইসি এসে তাদের আশ্বস্ত করলে তারা এই অবস্থান উঠিয়ে নেওয়ার কথা পুলিশ প্রশাসনকে জানায়, কিন্তু আইসি এসেই তাদের মারধর শুরু করে। ঘটনার তীব্র সমালোচনা করে কোড অফ কন্ডাক্টের মধ্যে এই ভূমিকা কি করে পুলিশ নিতে পারে, তারা দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলে পরবর্তীতে নির্বাচন কমিশনের অভিযোগ জানাবেন বলেও জানান তিনি আরো বলেন, এই ঘটনার সুরাহা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়, রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, CBSE বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আমাদের এক বুথ সম্পাদককে তৃণমূলের হারমাত ভাইরা ধমকি দেয়। এর আগে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ এবং বুথ সভাপতিকে বেধড়ক মারধর করে এখানকার INTC সহসভাপতি এবং তার তৃণমূলের গুন্ডা বাহিনী, যেখানে গামছা বাহিনী নামে খ্যাত।
মারধর, তাদেরকে 1 মাস কেটে গেলেও কাউকে অ্যারেস্ট করেনি। তারপরে আমাদের এক বুথ সভাপতি হেমতাবাদ 223 নং বুথ সভাপতিকে হুমকি দেয় মেরে বাংলাদেশ পাঠিয়ে দিবে। ফের আজকে এরকম। আজকে আমরা যখন অবস্থান বিক্ষোভে বসি, আমরা বড়বাবু আমাদেরকে বলে, আমি বলছি আইসি সাহেব আসবে, আমাদের কথা দেবে, ওনাদের অ্যারেস্ট করবে। আইসি সাহেব হঠাৎ চলে এসে দলদাসের ভূমিকা, এখন নির্বাচন আইন লাগু চালু হয়ে দলদাসে আসে আমাদের উপর চড়া হয়, আমাদের কর্মীদের এবং আমাকে যেভাবে ধাক্কাধাক্কি করে এবং বুকে আমার এখন আঘাত লেগেছে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, দেখুন এখনও পুলিশ কীভাবে দলদাসের ভূমিকা পালন করছে। আমি এই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার কার্যকর্তারা রয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। আমার খুব খারাপ লাগছে দাদা। নির্বাচন কমিশনের ওখানে জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। পুলিশ অবশ্যই জানাবো। আমাদের শান্তিপ্রিয়ভাবে আমরা বসে অবস্থান বিক্ষোভ করছিলাম, উনি হঠাৎ এসে আমাদের উপর চড়াও হয়। উনি যে ধরনের ভাষা প্রয়োগ করে, উনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের ভূমিকা এখনও পালন করছেন। দেখুন, আমরা বারবার এই নিয়ে আরও 3 বার অভিযোগ করতে এসেছিলাম। কিছুদিন আগে আমাদের এক শক্তি প্রমুখ, এক বুথ সভাপতিকে তৃণমূলের গুন্ডা বাহিনী মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন এই থানাতে এসেছিলাম অভিযোগ জানাতে, তারা কমপ্লেন নিয়েছিল, কিন্তু তার এগেনস্টে কোনো রকম পদক্ষেপ, কোনো স্টেপ নেয়নি। এরপরে আমাদের আরেক বুথ সভাপতি, সেই বুথ সভাপতিকেও উলঙ্গ করে মেরে এই ধমকি দিয়েছে, বলেছে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমরা আবার যখন কমপ্লেন জানাতে আসি, কোনো রকম পুলিশ কোনো রকম স্টেপ নেয়নি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এই সময়েও তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের সমাজপুরের এক বুথ সভাপতি ও সম্পাদককে আবার একই রকম হুমকি দিচ্ছে। বলছে বিজেপি ঝান্ডা কেন হাতে নিবি, তো রাত্রেবেলা রেখে নিব, 4 তারিখের পর তোকে বাড়িতে থাকতে দিব না, তোকে মেরে ফেলবো, এরকম হুমকি দেওয়ার পর আজকে যখন তাকে নিয়ে আমরা এখানে আসি, ওখানে ওসি ছিল, ওসিকে আমরা বলি আইসি সাহেব আসবে, আমরা ওসির সঙ্গে কথা বলবো, তারপর কমপ্লেন জমা দিব। আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছিলাম, কিন্তু আইসি যখন এলো আমাদের সঙ্গে, সে 1টা মিনিটও কথা না বলে আমাদের কর্মীদেরকে, এই 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতিকে সবাইকে ধাক্কি করে এই থানা থেকে বের করে দেওয়ার একটা চিন্তা ভাবনা, এরকম একটা উপদ্রব একটা তৈরি করেছে।